হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ট্রিপ চারিয়াট। আজকে একটা অন্যরকম বাহন আমার কাছে। আজকে গাড়ি নিয়ে বেরিয়েছি, কারণ তোমরা জানো না, কারণ ইউটিউবে আমি অনেক দিন ধরে ভিডিও কিছু আপলোড করিনি। তো আমি লাস্ট 6 মান্থস আগে আমি একটা হন্ডা এলিভেট নিয়েছি। তো তারপরে নিয়ে বেশ কয়েকটা ছোটোখাটো ট্রিপ করেছি কলকাতার আশেপাশে, কিন্তু এই প্রথমবার যাচ্ছি নর্থ বেঙ্গল পাহাড়ে। তো দেখা যাক ট্রিপটা কেমন হয়। আর এখন সময় হচ্ছে তোমার 11:17, আর আমরা আছি এখন কল্যাণী এক্সপ্রেসওয়েতে। 6 লেন দারুণ রোড, চালিয়ে দারুণ আরাম। আর কি, আর কলকাতা শিলিগুড়ি রোড তোমরা মোটামুটি সবাই জানো। তো আমি বেশি এটা নিয়ে বানাবো না, হয়তো পাহাড়ের ভিডিওগুলো বেশি দেখাবো। আর যদি রাস্তায় যদি কিছু আপডেট থাকে, মানে আজকের জন্য অ্যাজ অফ 12th মার্চ আজকে, তো আজকে যেরকম রাস্তায় আপডেট থাকবে সেগুলো তোমাদেরকে দিতে থাকবো। আর তেমন কিছু করবো না, বাকি মেন আপডেট থাকবে পাহাড়ে। চলো দেখতে থাকো, আমি আস্তে আস্তে ভিডিও ছোটো ছোটো শর্ট ক্লিপ অ্যাড করতে থাকবো, দেখতে থাকবো। এখন আমরা ফারাক্কা পৌঁছে গেছি, যেমন তোমরা দেখছো। বাজছে এখন 4টে বাজে অ্যাকচুয়ালি। আর বাড়ি থেকে টোটাল 295 কিলোমিটার চলেছে গাড়ি। ব্রেক কিছু নেই, কন্টিনিউয়াস চালিয়ে যাচ্ছি। গাড়ির মধ্যেই আমরা লাঞ্চ করে নিলাম, কারণ এত বাইরে গরম আর নামতে ইচ্ছা করছে না। শুধু ওই বায়ো ব্রেক ছাড়া আর কিছু ব্রেক নেওয়ার কোনো দরকার পড়েনি। বাকি গাড়ির রাস্তার কন্ডিশন মোটামুটি ঠিকঠাক। অনেকগুলো ডাইভারশনস আছে, এই তোমার মালদা, এই মুর্শিদাবাদে অনেকগুলো ডাইভারশন ছিল। আর লরির একটু চাপ আছে, যেটা থাকেই এই রাস্তায়, কিছু করার নেই। তো এটাই হচ্ছে লেটেস্ট আপডেট। বাকি আবার আগে কি হচ্ছে জানাবো তোমাদেরকে। আগে শুনেছি রাস্তা নাকি খারাপ একটু ডাল খোলার পরে, তো দেখা যাক এখন রাস্তার কি আপডেট আমি জানি না। 1 মাস আগে শুনেছিলাম প্রচন্ড খারাপ হয়ে আছে, তো দেখি কি হয়। ওকে, তো আমরা ডালখোলা ক্রস করে গেছি। এখন বাজে হচ্ছে তোমার সন্ধে 7:30। তো টোটাল চলেছে গাড়ি আমার কত নেই, 454। আর রাস্তা শুরু হয়ে গেছে গড্ডা, পটহোলস। এই রাস্তাটা একটু খারাপ থাকবে, তো কিছু করার নেই, আমরা সেইভাবেই প্ল্যান করেই বেরিয়েছি। তো শিলিগুড়ি এখনো দেখাচ্ছে কত, 2.5 ঘন্টার মতো দেখাচ্ছে। চলো দেখি, কিষানগঞ্জ একটু পরে এসে যাবে। আর কিছু নেই, আপডেট নেই। থ্যাংক ইউ, ভালো থেকো। এই রাস্তাটা কিন্তু একদম নতুন তৈরি হয়েছে, যেমন তোমরা দেখছো। এটা কিন্তু ডালখোলার পরে টুয়ার্ডস শিলিগুড়ি। কিষানগঞ্জের একটু আগে আছি আমি। রাস্তার কোয়ালিটি দেখি তোমরা বুঝতে পারছো যে রাস্তাটা একদম রিসেন্টলি তৈরি হয়েছে। তো যারা বলছিল যে এরকম রাস্তার কন্ডিশন খারাপ, হ্যাঁ আগে খারাপ ছিল হয়তো, এখন সেটা অনেক ইমপ্রুভ হয়ে গেছে। এটা আমি নিজেও নোটিস করছি অনেকক্ষণ ধরেই। সো আমরা এখন ইসলামপুর বাইপাস, রাত্রি এখন 8:30। মানে বাড়ি থেকে বেরিয়েছি 10:30, ওই 10:15 নাগাদ। তো রাস্তার আপডেট হচ্ছে এই প্যাচটা কিন্তু অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে। কয়েকটা, মানে আমি তোমাদের বলবো যে 90% মতো রাস্তা কিন্তু ভালো।
10% কিছু কিছু মানে রাস্তার কাজ চলছে বোঝা যাচ্ছে, হয়তো আর 1 মাসে সেই জায়গাগুলোও কমপ্লিট হয়ে যাবে। তো রাস্তা মানে তোমার ডালখোলা থেকে ইসলামপুর পর্যন্ত রাস্তা মোটামুটি ভালোই পেলাম, কোনো খারাপ, যেটা আগে প্রচুর খারাপ ছিল, গাড্ডা ছিল, সবাই কমপ্লেন করছিল, সেটা একদমই নেই। এটাই নতুন আপডেট। আর বাইপাসের রাস্তা তোমরা দেখো কেমন,